রাত তখন 2টো। হঠাৎ একটা আওয়াজে সীমার ঘুম ভেঙে যায়। দিয়ে দেখে চেয়ারে কেউ একটা বসে আছে। সে হঠাৎ সীমার সামনে চলে আসে আর সীমার ঘুমটা ভেঙে যায়। এটা স্বপ্ন ছিল, একদম 3rd ক্লাস স্বপ্ন। তারপর হঠাৎ ফোন বেজে উঠলো। হ্যাঁ বল পূজা। ভাই শোন, ওই বাড়িটা ছেড়ে দে। আমি একটা খবর পেলাম, ওই বাড়িতে একটা মেয়ে নাকি পজেসড হতো, দিয়ে মারা যায়। অনেক কাণ্ড হয়েছিল, দিয়ে ওর ফ্যামিলি রাতারাতি বাড়িটা ছেড়ে দেয়। তারপর থেকে ওই বাড়ি বন্ধ ছিল। হয়তো লোকজন গন্ডগোল বুঝে ওই বাড়িতে উঠতো না। গল্প বানাস না পূজা, আমি ঠিক আছি। এই আমি তোকে পরে কল করছি, অনেক লেট হয়ে গেছে উঠতে। সীমা কোনো রকমে রেডি হয়ে ইউনিভার্সিটি যাবে বলে বেরিয়ে পড়ে। ফিরে সন্ধে নাগাদ। মা বলো। কি করছিস এখন? কিছুই না, বাইরে থেকে খেয়ে এসছি, ঘুমাবো এখন। এই ভর সন্ধ্যায় ঘুম? রাখো, গুড নাইট। সীমা নিজেও জানে না এত পরিমাণ ক্লান্ত হওয়ার কি কারণ। তারপর রাত হলেই আবার সেই আওয়াজ। উফ, এই রোজ রোজ কি শুরু হয়েছে। আর তখন চেয়ারটার সামনে দেখে সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল সীমার। তারপর চেয়ারটা রুম থেকে বের করতে চাইলো, কিন্তু কিছুতেই বের করতে পারছিল না। যেন কোনো অদৃশ্য শক্তি চেয়ারটাকে আটকে রেখেছে। তারপর সীমা অসহায় হয়ে এদিক ওদিক পায়চারি করতে শুরু করলো। পূজার কথাগুলো তাহলে সত্যি নাকি? তারপর রুমে ঢুকে সীমা যা দেখলো। সেম মেয়ে আমাকে আরো কষ্ট দিচ্ছে। আর সেই সময় পূজা এসে হাজির। পূজা সীমাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে পায়। সীমা, কি হয়েছে? সীমা সমস্ত ঘটনা পূজাকে খুলে বলে। তারপর সীমা একটা সিদ্ধান্ত নিল, আমি আজই বাড়ি ছেড়ে দেব।